আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন প্রতিদিনের খাবারের তালিকায় থাকা একটি সাধারণ সবজি আপনার শরীরের জন্য হতে পারে এক অসাধারণ ঔষধ। আজ আমরা আলোচনা করব ঢেঁড়স বা লেডিস ফিঙ্গার এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ঢেঁড়স এমন একটি সবজি যার মধ্যে লুকিয়ে আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজম শক্তি বৃদ্ধি, হৃদরোগ প্রতিরোধ, এমনকি চুল ও ত্বকের যত্নের মতো দারুণ সব গুণাবলী। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আপনি পেতে যাচ্ছেন এমন কিছু তথ্য যা জানলে ঢেঁড়সকে আপনি আর অবহেলা করবেন না। প্রথমেই জেনে নিব ঢেঁড়সের পুষ্টিগুণ সম্পর্কে। এটিকে অনেকেই ভিন্ন নামে চিনে, যেমন ভেন্ডি, লেডিস ফিঙ্গার বা ভিন্ডি। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট ও পটাশিয়াম। এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ল্যাকটিক অ্যাসিড এবং কিছুটা আয়রন ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো ঢেঁড়সকে করে তুলেছে একটি প্রাকৃতিক হেলথ টনিকের মতো। এখন চলুন জেনে নেওয়া যাক ঢেঁড়সের স্বাস্থ্যগুণ সম্পর্কে। ১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢেঁড়স। ঢেঁড়স ডায়াবেটিসের রোগীদের জন্য এক অবিশ্বাস্য উপকারী সবজি। ঢেঁড়সে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ঢেঁড়সের বীজ ও শাঁস ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়ক, যা টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের জন্য আশীর্বাদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত ঢেঁড়স খেলে রক্তে গ্লুকোজ লেভেল কমে যায়। তাই প্রতিদিন সকালে ভেজানো ঢেঁড়সের পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক আয়ুর্বেদ চিকিৎসক। ২. হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ঢেঁড়সে থাকা উচ্চ মাত্রার ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি অন্ত্রের গতি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। ঢেঁড়সের মিউসিলেজ বা আঠালো অংশ অন্ত্রে একটি প্রাকৃতিক লুব্রিক্যান্টের মতো কাজ করে, যা বর্জ্য পদার্থ সহজে বের করে দেয়। পেটে গ্যাস, অম্বল, বদহজম এসব সমস্যায় ঢেঁড়স কার্যকর। এছাড়া এটি গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে সাহায্য করে। ৩. হৃদরোগ প্রতিরোধে ঢেঁড়স। ঢেঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হৃদরোগ প্রতিরোধে সহায়ক। এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। নিয়মিত ঢেঁড়স খাওয়ার অভ্যাস হৃদয়ের জন্য এক প্রাকৃতিক সুরক্ষা। ৪. ক্যান্সার প্রতিরোধে ঢেঁড়স। ঢেঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল যেমন ফেনলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডস ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিশেষত স্তন ক্যান্সার ও কোলন ক্যান্সারের কোষ বৃদ্ধিকে এটি ধীর করে। গবেষণায় প্রমাণিত ঢেঁড়সের নির্যাস কিছু ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম। ৫. ইমিউন সিস্টেম শক্তিশালী করে। ঢেঁড়সে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সর্দি, কাশি, সংক্রমণ ও মৌসুমি ফ্লু প্রতিরোধে সহায়ক। নিয়মিত ঢেঁড়স খেলে আপনার শরীর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে পারে। ৬. ত্বক ও চুলের যত্নে ঢেঁড়স। ঢেঁড়সে রয়েছে ভিটামিন এ, সি এবং কোলাজেন বৃদ্ধিকারী উপাদান, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের বলিরেখা, রুক্ষতা ও ব্রণের বিরুদ্ধে ঢেঁড়স কার্যকর। চুলের ক্ষেত্রেও ঢেঁড়স চমৎকার। এটি খুশকি কমায়, চুল নরম ও মসৃণ করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। চুলে ঢেঁড়সের মিউসিলেজ দিয়ে মাস্ক ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। ৭. গর্ভবতী নারীদের জন্য উপকারী। ঢেঁড়সে রয়েছে প্রচুর ফোলেট, যা গর্ভাবস্থায় ব্রণের সঠিক বিকাশে সহায়ক। এটি নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সাহায্য করে। তাই অনেক চিকিৎসক গর্ভবতী মায়েদের খাবারে ঢেঁড়স রাখার পরামর্শ দেন। ৮. হাড়ের স্বাস্থ্য ও রক্ত স্বল্পতা দূর করে। ঢেঁড়সের মধ্যে থাকা ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। এছাড়া আয়রন ও ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে সাহায্য করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে। ঢেঁড়স ব্যবহারের পদ্ধতি ও সতর্কতা। ঢেঁড়স খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো হালকা সিদ্ধ বা ভাপে রান্না করে খাওয়া। বেশি তেলে ভাজা বা অতিরিক্ত মশলা ব্যবহার ঢেঁড়সের উপকার কমিয়ে দেয়।
যারা কিডনির সমস্যা বা পাথরের রোগে ভুগছেন তারা ঢেঁড়স খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। ঢেঁড়স ভেজানো পানি খেতে চাইলে 2 থেকে 3টি ঢেঁড়স কেটে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পানি পান করুন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ঢেঁড়স কেবল একটি সবজি নয়, এটি এক প্রকার প্রাকৃতিক ঔষধ। নিয়মিত ঢেঁড়স খেলে আপনার শরীর যেমন সুস্থ থাকবে তেমনি আপনি থাকবেন প্রাণবন্ত ও রোগমুক্ত। আপনার পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও ঢেঁড়সের উপকারিতা সম্পর্কে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।